এবারের বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল। সপ্তাহব্যাপী বর্ষণ থামার পর চট্টগ্রাম অঞ্চলের নিম্নমুখী থেকে পানি নামতে শুরু করেছে। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির চিহ্ন। কোথাও ডুবে গেছে পাকা আউশ ধান, কোথাও নষ্ট হয়েছে আমনের বীজ তোলা, আবার কোথাও পানিতে ভেসে গেছে মাছের ঘের কিংবা মারা গেছেন গবাদি পশু, হাঁস মুরগি। কৃষি, মৎস্য ও পানি সম্পদ এই তিন খাত মিলে বন্যায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি খাদ্য উৎপাদনে ও বাজারে নতুন অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী গত সোমবার পর্যন্ত দেশের ৪৩টি জেলার কৃষি খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,১৪,৭২৩ হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লাখেরও বেশি কৃষক। এই সময় মৎস্য ও পানি সম্পদ খাতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিআই এর প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি জেলা। এগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, নওগাঁ, যশোর, মোহাম্মদপুর, বাগেরহাট, বরগুনা, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী। এসব জেলায় ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ১,০৭,৪২৫ হেক্টর, যা সারা দেশে ক্ষতিগ্রস্ত জমির ৯০%-এরও বেশি। শুধু ১৬ জেলাতে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৪,৫৬,০৬৩ জন। মোট ক্ষতিগ্রস্ত জমির মধ্যে ৭৯,৫০০ হেক্টর আউশ ধান, ১০,৫০৪ হেক্টর আমনের বীজ তোলা এবং ১৭,৮০০ হেক্টর গ্রীষ্মকালীন সবজির জমি রয়েছে। এছাড়া আদা, হলুদ, পেঁপে অন্যান্য উচ্চমানের ফসলেরও ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এবারের বন্যায় ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে, যা বাজারের সবজির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। এবং আমরা দেখেছি গবাদি পশুতেও প্রায় বড় রকমের ক্ষতি দেখা গিয়েছে। এবং এক প্রতিবেদনে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবারে এক প্রতিবেদনে দেখা গেছে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৯৯,১২,০০,০০০ টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা। এসব এলাকায় ১,৫৭,৩০০টি গরু, ৪,১৪৮টি মহিষ, ১,১২,৬৬৫টি ছাগল, ২৪,৭৯৫টি ভেড়া, ১১,৯১,০২০টি মুরগি এবং ২৪,৭৯৫টি ভেড়া। এর মধ্যে মারা গেছে প্রায় ৪৫টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১,১০১,১৫৮টি মুরগি এবং ১,৫২১টি হাঁস। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫টি গবাদি পশু খামার ও ৬৩টি হাঁস মুরগির খামার। নষ্ট হয়েছে ১১৮ টন গোদাখাদ্য। সবকিছু বিবেচনা করলে বোঝা যায় এবারের বন্যায় ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন হয়েছে এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে পায় সরকারের ব্যাপক হিমশিম খেতে হবে এবং বাজার দরও কিছুটা বাড়তে পারে বলে ভাবছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ।